আমরা এখন মেলে উঠে গেছি। আর আমাদের এই যে ট্রেনের কামরাগুলো ছিল ভীষণ পরিষ্কার, কোনো অসুবিধাই হয়নি। তা যে যা সে তার ব্যাগপত্র সব রেখে দিয়েছিলাম। তারপর সারা রাত কেটে যাওয়ার পর এই দেখো সকালবেলায় কাদেরকে দেখতে পেলাম স্টেশনে, দেখেছো কারা ঘোরাঘুরি করছে। তা যাই হোক, এরপরে আমরা অনেকক্ষণ, প্রায় দুপুর 1টা মতন বাজে এখন, কিন্তু এত কুয়াশা দেখে মনে হবে না যে দুপুর 1টা বাজে নাকি সকাল 7টা বাজে। বলতে বলতে আমরা কাশী স্টেশন পেরিয়ে এবার আমরা চলে এসেছি বেনারস স্টেশন। আর হ্যাঁ, আমরা বেনারসেই এসেছি বেড়াতে। তো যাই হোক, আমরা তো ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে যে যার সব ব্যাগপত্র নিয়ে বাইরের দিকে যাচ্ছি, কারণ এরপর আমাদের অটো ধরতে হবে, ধরে আমাদের হোটেলে যাব। আর জানি না যে স্টেশন থেকে আমাদের হোটেল কত দূর যেতে হবে, কিন্তু অনেকক্ষণই প্রায় যেতে লেগেছিলো। তারপরে যাই হোক, আমরা হোটেলে গিয়ে সবাই ব্যাগপত্র রেখে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ আমরা গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দেখবো বলে। আর বলতে বলতে এই দেখো আমরা গঙ্গার ঘাটে চলেও এসেছি, রেডি হয়ে সবাই ফ্রেশ হয়ে। এখন হচ্ছে আমরা নৌকা বিহার করব, কারণ আমাদের নৌকা বিহার করলে ওই নৌকার যে গাইড দাদা থাকবে সে সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে বলে দেবে বলে, তাই জন্য। তা যাই হোক, আমরা একটা নৌকা বুক করেছিলাম, সেই নৌকাতে আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম, আমি, আমার ভাইজি, এই যে এটা আমার ভাইজি, আরও বাকিরাও ছিল সবাই একসাথে। আর ওই দূরে দেখেছো ওটা বেনারসের শ্মশান। তা বলতে বলতে এই দেখো নৌকায় উঠে পড়েছি, সবাই লাইফ জ্যাকেট পরে। খুব সুন্দর লাগছিলো, অপূর্ব সুন্দর লাগছিলো, আর সেরকম ঠান্ডাও ছিল।